বন্ধুরা, শুভ সন্ধ্যা। মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, ভীষণ গরম পড়েছে, কারোর কোনো খাওয়ার রুচি নেই। তাই বাড়িতে যা ছিল টুকিটাকি জিনিস, ছেলেমেয়েরা বায়না করলো যে মা আজকে দই বড়া খাবো। তো সেই জন্য বাড়িতে বিউলির ডাল ছিল। সেটা দেখো, রাত্রিবেলায় আমি ভালো করে বিউলির ডালটাকে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে প্রায় 6-7 ঘন্টা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভিজিয়ে রাখার পর এইটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আচ্ছা, এইটা আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করার জন্য দেখো আগে থেকে আমি খানিকটা ফেটিয়ে রেখেছি। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে একটু মিশিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আচ্ছা, এখানে আছে আমার কিছুটা ধনে পাতা, এটা আমি হাত দিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়েই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যেটা করব, দেখো এখানে দেখো, এখানে গ্যাসে চাপে রেখেছি আমি জল, মানে 1 বাটি জল। এই জলটাকে আমি পাশে এটাতে একটু গরম করতে দিলাম, হালকা করে গরম করতে দিলাম। আর এই জলের মধ্যে মিশিয়ে দেবো খুব অল্প করে নুন। এটা এদিকে হতে থাকুক। আচ্ছা, এবারে যেটা করতে হবে, সাধারণত লোকে বলে বিউলির ডালে মানে তোমার এই বড়াটা সঠিকভাবে হয়েছে কিনা বা এই যে ব্যাটারটা ভালো করে ফাটানো হয়েছে কিনা সেটা কি করে বোঝা যাবে। আমি হাত দিয়ে দেখো ভালো করে একবার ফাটিয়ে নিই। এটা ভালো করে ফাটানো হয়েছে কিনা সেটা বুঝবে, তার একমাত্র পদ্ধতিটাই সবাই জানো অবশ্য, তাও আমি নতুন করে বলার কিছু নেই, তাও বলছি। এটা দেখো, এটা যদি একটু জলের মধ্যে ফেলো, আর একটু মনে হচ্ছে আমার ফাটাতে হবে, আর একটু ফাটাতে হবে। দেখো এখনও একটু ফুলে উঠবে। এটাকে যত বেশি ভালো করে ফাটানো হবে তত বেশি খেতে ফ্লপি হবে, খেতে ভালো লাগবে, ভেতরে মানে দইটা ঢুকবে। এটা মোটামুটি আমার ফাটানো হয়ে গেছে। বিউলির ডাল যত বেশি ফাটাবে দেবেন ক্রিমি টেক্সচার চলে আসবে। আচ্ছা, এবার আমি যেটা করব দেখো, এই হাতে করে করে আমি এটাকে নিয়ম হচ্ছে একটু করে হাতে করে না, একটু নিয়ম হচ্ছে বিউলির ডাল করার একটু হাতে জল দিয়ে দিতে হয়, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আবার একটু করে হাতে জল দেবো, বলগুলো ছাড়বো। যে যেরকম সাইজের পছন্দ করো সে সেরকম সাইজেরই করতে পারো। এটা আমি কতগুলো পরপর ছেড়ে দিলাম। ব্যাস, এই কটাকে ভাজা হোক। বন্ধুরা দেখো, আমি একটা ব্যাচ ভেজে তুলেছি আর একটা ব্যাচ আমি ছেড়েছি। আচ্ছা, এবারে একটা জিনিস বলে দিই, এই যে ব্যাচটা ভেজেছি না, এই দেখো এটা গরম তুলে আমার যে গরম জলটা করা আছে বড়াগুলো এর মধ্যে ফেলে দিয়েছিলাম ভেজে, ওর মধ্যে ডুবিয়েই সঙ্গে সঙ্গে একটু তুলে আবার এটাকে আমি রেখে দিয়েছি। আর এই ব্যাচটা আমি ছেড়েছি। আচ্ছা, যতক্ষণ এটা ভাজা হচ্ছে এটা আস্তে আস্তে হোক, বেশি নাড়াঘাটা করলে আবার হয়ে যায়, ওপরটাই যে দেখবে লেগে যাবে। এটা আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দিতে হবে, এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। আচ্ছা, এটা যতক্ষণ হচ্ছে হোক, একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ দই, এর মধ্যে আমি মিশিয়ে দেবো, এই কাজটা সেরে রাখি, এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখন দিচ্ছি, আবার লাগলে বুঝলে আবার পরে দেবো। আচ্ছা, এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো বিট নুন, মানে যেটাকে কালো নুন বলে, এটাকে আমি মিশিয়ে দেবো, এটা চটপটা খেতে লাগে। এটাকে আমি মিশিয়ে দিলাম।
আচ্ছা দেখো, এখানে আমি করে রেখেছি শুকনো লঙ্কা আর জিরে, এই দুটোকে শুকনো করে নেড়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এটাকে আমি আপাতত একটুখানি মিশিয়ে দেবো। এগুলো আমি আলাদা করে তোমাদেরকে ভিডিও করে আর কিছু দেখাইনি, কারণ দেখানো মানে টাইম ওয়েস্ট করা। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, দেখো এখানে আছে আমার একটা ইমলির চাটনি। আচ্ছা মাদার রেসিপির তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও তাহলে বুঝতে পারবে। দেখো মাদার রেসিপির এরম কিন্তু তেঁতুলের পেস্ট একটা পাওয়া যায়, ট্যামারিন্ড বলে পাওয়া যায়। এইটাকে করবে কি, কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই ট্যামারিন্ড পেস্টটাকে দেবে, দিয়ে চিনি দেবে, দিয়ে এটাকে একটু লিকুইড ফর্ম করে নেবে। তারপরে ওর মধ্যে একটু শুকনো লঙ্কা আর এই যে ভাজা জিরে গুঁড়ো যেটা করে রেখেছি ওটা মিশিয়ে দিলে এরকম একটা ইমলি চাটনি তৈরি হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে বোঝা গেল কি বললাম। এই ট্যামারিন্ড পেস্টের সাথে একটু চিনি মিশিয়ে কড়াতে একটু সামান্য তেল দিয়ে এই পেস্টটাকে দেবে, দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে একটু জল দিয়ে দেবে। ওটা তেঁতুলের একটা পাতলা লিকুইড মানে হয়ে গেল তেলের মধ্যে। তারপরে এই যে শুকনো কাঠকলা যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা ওর মধ্যে মিশিয়ে দিলে একদম পারফেক্ট চাটনি তৈরি হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে আমার অলরেডি কিন্তু মোটামুটি বড়াগুলো ভাজা হয়ে এসছে। একটু একটু গ্যাস বাড়িয়ে দিলাম। আচ্ছা এইখানে কিন্তু আমার বড়ার পরিমাণটা দেখে আমার মনে হচ্ছে এখানে আরেকটু আমার জল মেশাতে লাগবে। কারণ দেখো আমার বড়ার পরিমাণগুলো বেশি, আর বড়ার মধ্যে এগুলো দইয়ের মধ্যে ডোবালি বড়াগুলো কিন্তু টেনে নেবে, সেই জন্যে। আচ্ছা আমি এটাকে একটু গ্যাসটা দেখো একটু কমিয়ে রাখছি হালকা করে। এটা আশা করি ভাজা মোটামুটি হয়ে গেছে। দেখো এখানে আমি একটু জল মেশালাম, এটাকে একটু পাতলা করলে কিচ্ছু ক্ষতি নেই, না তো বড়াগুলো কিন্তু পুরো টেনে নেবে, আর এটা অনেকটা দই। দেখো এইটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই যে আমার এখানে যে জলটা দেওয়া আছে এর মধ্যে আমি ছেড়ে দিলাম। এটাকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এটা একটু ভিজুক, একটু পরেই আমি এটাকে আবার তুলে নেবো। ইন দ্য মিন টাইম আর যে একটু গ্যাস আছে সেটাকে আমি এর মধ্যে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেগুলো যেগুলো আমার আছে এগুলো আমি আজকে করেই নেব, কোনোটা রেখে দেবো না, কারণ বিউলির ডাল রেখে দিলে না নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা দেখো এখানে আমি একটা ব্যাচ ভেজে তুলেছি। এই যে বন্ধুরা দেখো আমি যে বড়াটা ভেজে জলের মধ্যে করে দিয়েছি, এটাকে অনেকে করে কি এই যে হাত দিয়ে টিপে, আমার টেবার দরকার নেই, আমি জাস্ট দিয়েই এটাকে তুলে নিচ্ছি, ঠিক আছে। এবার যেটা করব দেখো, আমি এখন এই যে বড়াগুলো এখানে ভেজেছি এটা কিন্তু জাস্ট আমি জলে একবার করে ডুবিয়ে তুলে রেখেছি। এইগুলো কিন্তু এখন আমি দইতে কিচ্ছু মেশাবো না। এবার যেটা করব দেখো, আমি এইখানে আমি দইটা নুন চিনি দিয়ে আর একটু ওই ভাজা মশলা অল্প অল্প দিয়েছি, এইটা দিয়ে আমি গুলেছি। এই যে শুকনো লঙ্কা জিরে যেটা আছে, এই যে দেখছো শুকনো লঙ্কা যে ভাজা জিরে গুঁড়ো, এইটা একটু দইতে মিশিয়েছি, আর নুন বিট নুন আর চিনি এটাকে মিশিয়েছি। এবার আমি যেটা করব, এটা যেমন হচ্ছে হোক, এবার যেটা করব জাস্ট যখন কেউ খাবে, আমি যেমন বড়াগুলো দেখো এখানে ভেজে তুলে রেখেছি, দেখেছো তো এখানে সমস্ত বড়াগুলো ভেজে তুলে রেখেছি, এগুলো কিন্তু আমি এখন দইতে দেবো না, এই যখন খাওয়া হবে। এবার দেখো আমার কিন্তু এই বড়াগুলো ভেজেছি, এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো এই দইটা, আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার যেটা করব, এইখানে রয়েছে দেখো আমার ভাজা চিনেবাদাম, এটাকে আমি একটু ক্রাশ করব। এটাকে একটু মুখরোচক বানাবার জন্যে এটা আমি যেটা করব, খেতে খুব সুন্দর লাগে।
এটাকে ভালো করে ভেঙে আগে গুঁড়ো করে নেব। এবার দেখো এটাকে আমি করব কি, একটু ওপর দিয়ে এরকম আমি এটাকে ছড়িয়ে দেবো। এরপরে করব, এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো একটু ধনেপাতার কুচি। অতিরিক্ত কিছু দেবো না, খুব অল্প করে করে আমি দেবো। এটাকে আমি অল্প করে একটু ছড়িয়ে দিলাম। আচ্ছা এবার দেখো যেটা করব, এখানে আছে আমার এই ইমলির চাটনিটা যেটা আমি করে রেখেছি, এইটাকে আমি ওপর দিয়ে দিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো। এবার আমি দেবো, এই দেখো শুকনো লঙ্কা জিরে যেটা ভেজে গুঁড়ো করে রেখেছি, এইটাও আমি একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার যেটা করণীয় সেটা হচ্ছে, দেখো খুব চটজলদি 10 টাকা করে এই প্রভুজির ভাজা, ওই যে ঝুরি ভাজা পাওয়া যায়, এইটাকে একটু নাও, নিয়ে ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দাও। বিট নুন দেওয়া আছে, তোমরা চাইলে দিতে পারো, আমার মেশানো আছে বলে আমি দিলাম না। দিয়ে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। দেখো তৈরি হয়ে গেল আমার ঘরের টুকিটাকি কিছু উপকরণ দিয়ে সুন্দর দই বড়া। গরমকালে খাও, ফ্রিজে রেখে দাও, ভীষণ ভাল লাগে। কেউ বেড়াতে এলে তাদেরকে দাও, অত্যন্ত মুখরোচক। এবার এর উপরে তোমরা যদি আরও কিছু মেশাতে চাও মেশাতে পারো, কিন্তু এটাই যথেষ্ট আমার কাছে মনে হয়েছে। এবং এটা তোমাদের কি বলে দেখাবো, এটা যদি তোমরা কাটো একদম তুলোর মতো নরম। এটাকে আমি জাস্ট এখন করলাম বলে একটু ভিজিয়ে রেখেছি, একদম তুলোর মতো নরম হয়ে যায়। তো তোমাদের আমার এই রেসিপিটা, দইবার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি বন্ধু, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।